আমাদের মধ্যে একটা ভ্রান্তি ধারণা যে ইন্টারন্যাশনালি পার্টিসিপেট করতে হলে পোশাকের ক্ষেত্রে অনেক বেশি খোলামেলা হতে হবে। এটা ম্যান্ডেটরি না, ইটস অ্যান ইন্ডিভিজুয়াল চয়েস। আমরা দেখে থাকবো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যার স্বাচ্ছন্দ্য বোধ হয় সে ফুল ঢাকা সুইমস্যুট পরে, যার কাছে মনে হয় আমি একটা ওয়ান পিস পরবো সে সেটা পরে, যার কাছে মনে হয় আমি টু পিস পরে কমফোর্টেবল সে সেটা পরে। কোনোভাবেই নারীর উপর পোশাক চাপিয়ে দেওয়ার ট্রেন্ড আন্তর্জাতিক কোনো কম্পিটিশনে নেই। এবং কোনো কম্পিটিশনে যদি রিকোয়ারমেন্ট থাকে যে না আপনাকে টু পিস পড়তে হবে, সেক্ষেত্রে যে পার্টিসিপেট করছে সে অবশ্যই জেনে তার চয়েস এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন থেকেই সেটা চুজ করে পড়ছে। এখানে কাউকে না তো বাধ্য করা হয়, না তো এটা কম্পিটিশনের কোনো লিমিটেশন। তবে আমাদের দেশে যে কোনো কারণেই হোক, ধর্মীয় কারণে হোক, সামাজিক কারণে হোক, আমরা এগুলো নিয়ে অনেক সমালোচনা করি। তবে আমার মনে হয় যে সমালোচনা এগুলো নিয়ে না করে মেইন ফোকাসটা হওয়া উচিত বাংলাদেশ অনেক সামনে এগিয়ে যাচ্ছে, সারা বিশ্ব বাংলাদেশকে বাহবা দিচ্ছে। তো সেখানে যদি আমরা খুব বেশি নেগেটিভ কমেন্ট করি, দেখা যাবে বিশ্বের অন্য দেশের মানুষ বলবে যে এই দেশের পুরুষরা একটু নেগেটিভ, বা এই দেশের পুরুষরা একটু হেট্রেড শো করে নারীদের প্রতি। আমার মনে হয় সেটা আমাদের জন্য ভালো ইমপ্রেশন ক্রিয়েট করে। তো যতটা সম্ভব নিজেদের ত্রুটি বা নিজেদের লিমিটেশনগুলো নিজেদের মধ্যে রেখে অ্যাটলিস্ট আন্তর্জাতিকভাবে নিজের নাগরিক নিয়ে কখনোই খারাপ কথা না বলাটাই আমার কাছে মনে হয় বেটার। আসলে মিস বাংলাদেশ একটা কন্টিনিউয়াস প্রসেস। এটার 1 বছর পরে শেষ হবে, 2 বছর পরে শেষ হবে, এভাবে করে আসলে আলটিমেট গোল বলা সম্ভব না। আমার জার্নিটা ততদিন চলবে যতদিন পর্যন্ত বাংলাদেশকে সারা বিশ্ব, আমি বারবার বলেছি যে সমপর্যায়ের হিসেবে না দেখে। আমার দেশের মানুষ যখন বলবে যে এয়ারপোর্টে আমরা আর কোনো হ্যারাসমেন্টের শিকার হচ্ছি না, কিংবা আমার দেশের মানুষ যখন ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে যায় তাকে সেই ইমিগ্রেশনে খুব হেনস্থা করা বা তাকে একটু ছোট চোখে দেখা, এই জিনিসগুলো যখন বন্ধ হয়ে যাবে, মানুষ বলবে যে না, বাংলাদেশ শুনলে অন্য দেশের মানুষ বলতে আরো আমাকে আরো ভালো ট্রিট করে, বাংলাদেশ শুনলে তারা আরো হাসি মুখে আসে আমার সাথে কথা বলার জন্য। যখন আমি এই ট্রেন্ডটা স্ট্যাবলিশ করতে পারবো, তখন আসলে মিস বাংলাদেশের আলটিমেট গোলটা আমি বলবো যে আমরা ছুঁতে পেরেছি। এবং তখনও সেই প্রসেসটাকে কনস্ট্যান্ট রাখা, আরো সামনে এগিয়ে যাওয়া, এটা তো আসলে একটা চলমান প্রক্রিয়া। আর আমরা জানি যে প্রতি বছরই আমরা চেষ্টা করি 6টি মহাদেশে আমাদের একজন নারী প্রতিনিধি পাঠাতে। এবং এই প্রতিনিধিদের নিয়ে একটা ভুল ধারণা আমি প্রায়ই শুনি যে তারা মডেল। এটা সত্যি না। আমরা যাদেরকে পাঠাই তারা একজন দেখা গিয়েছে মাইক্রোবায়োলজিতে গ্র্যাজুয়েট করেছে। আমাদের অলমোস্ট 4জন বিউটি কুইন আছে যারা লয়ার, ল নিয়ে পড়াশোনা করেছে। এবং আমাদের অনেক উইমেন রাইটস অ্যাডভোকেট আছে। এবং সব পেশা থেকে ইউনাইটেড নেশনসে কাজ করছে, ইঞ্জিনিয়ার, এরকম নারীদেরকেও আমরা পাঠাচ্ছি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। তবে একটা জায়গা সত্যি যে এই নারীরা যেমন ভেতর থেকে সুন্দর, তারা বাহ্যিক দিক থেকে অনেক সুন্দর। আমরা চেষ্টা করি যে ভেতরে বাইরে তারা যেন সম্পূর্ণভাবে পলিশড হয়ে তারপরেই আসলে আন্তর্জাতিক প্রতিযোগিতাতে চায়। কারণ ওই যে বাংলাদেশের দিকে তাকিয়ে মানুষের একটা সিম্প্যাথি হবে যে খুব দরিদ্র দেশ থেকে এসছে, এই সিম্প্যাথিটার যেন কোনো স্কোপ না থাকে, বরঞ্চ তাদের পোশাক আশাক, চলাফেরা, তাদের অরা, অ্যাটিটিউড, তাদের চিন্তা ভাবনা, নলেজ, সব দিকেই যেন একটা সমৃদ্ধ ডেভেলপ কান্ট্রিরও বাংলাদেশকে দেখে মনে হয় ওয়াও, দিস কান্ট্রি হ্যাজ সামথিং টু অফার, আই ওয়ান্ট টু বি ফ্রেন্ডস উইথ আ বাংলাদেশ। এই ফিলিংটা যেন মানুষের মধ্যে আসে। ওভাবে করে আমরা চেষ্টা করি আমাদের প্রতিটি প্রতিনিধিকে প্রিপেয়ার করতে। এবং এটাকে আসলে সোজা শব্দে বললে বলে হচ্ছে সফট ডিপ্লোমেসি বা পাবলিক ডিপ্লোমেসি। এবং আমরা আসলে আমাদের দেশে যেটা ভাবি যে কূটনীতি মানে হচ্ছে ইকোনমিক রিলেটেড জিনিসপত্রে আলোচনা করা, সেই জায়গাটাতেও আমরা একটু পরিবর্তন আনছি, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করছি যে আসলে কূটনীতি কিন্তু সেই বোর্ডরুমের বাইরে বা শুধুমাত্র ইকোনমিক পলিসির বাইরেও দেশের সাথে দেশের ডিগনিটি, দেশের সাথে দেশের সম্পর্ক উন্নয়ন করাও বোঝায়। এবং আমার মনে হয় মিস বাংলাদেশ পাবলিক ডিপ্লোমেসিতে অনেক ভালো কাজ